হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রোগ্রেসিভ টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজকে তোমাদের শেখাবো বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। আচ্ছা, বহু মানে কি আমরা দেখতে পাচ্ছি, একটু অর্থে যাব আমরা। বহু সমান সমান কি অনেক, ব্রীহি সমান সমান কি ধান। তাহলে পুরো অর্থ কি দাঁড়ালো? অনেক ধান আছে যার। তাহলে পুরো অর্থ দাঁড়ালো বহু মানে অনেক, ব্রীহি শব্দের অর্থ ধান, অনেক ধান আছে যার, এই অর্থটা কিন্তু দাঁড়ালো। এবার আমরা উদাহরণ থেকে আমরা সংজ্ঞায় যাওয়ার চেষ্টা করব। দেখো উদাহরণটা আমি লিখছি, নীল কণ্ঠ যার সমান সমান কি নীলকণ্ঠ। এই নীলটা কি একটা বিশেষণ পদ, কণ্ঠ বিশেষ্য পদ, আর এটা হচ্ছে সমস্ত পদ। এটার অর্থ দাঁড়াচ্ছে হচ্ছে শিবের অপর নাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমসমান পদগুলির অর্থের সঙ্গে সমস্ত পদের অর্থ পুরোপুরিভাবে কি হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ তৃতীয় পদের গুরুত্ব বা প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা সংজ্ঞায় চলে যাই। তো সংজ্ঞা আমরা কি লিখতে পারি? যে সমাসে সমসমান পদগুলির অর্থের সঙ্গে পদগুলির অর্থের সঙ্গে সমস্ত পদের অর্থের কোনো মিল থাকে না সেই সমাসকে বহুব্রীহি সমাস বলে। ব্রীহি সমাস বলে। এক্ষেত্রে তৃতীয় পদের গুরুত্ব পাবে, তৃতীয় পদের তো পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাসের সমসমান পদগুলি অর্থের সঙ্গে সমস্ত পদের অর্থের কোনো রকম কোনো মিল থাকে না, সেই সমাসে কি বলবো? বহুব্রীহি সমাস। আর বহুব্রীহি সমাসে তৃতীয় পদের গুরুত্ব পায়। দেখো যত পৌরাণিক চরিত্র রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা চোখ বন্ধ করে আমরা ভেবে নিতে পারি সেটা বহুব্রীহি সমাস হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 10 আনন যার সমান সমান কি দশানন, যেমন রাবণ। আবার বললাম আমি, বিনা পানিতে যার, হয়ে যাচ্ছে কি বিনা পানি, মানে হচ্ছে সরস্বতী। তাহলে বিনা পানিতে যার হয়ে যাচ্ছে সরস্বতী। তাহলে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস বাক্যের শেষে যদি যার থাকে বা ব্যাস বাক্যের শেষে যদি যে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু কোন সমাস হবে? বহুব্রীহি সমাস হবে। তাহলে আমরা ভালোভাবে শিখে নিলাম বহুব্রীহি সমাস কাকে বলে এবং সেই বিষয়টি। ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।